হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করতে। তবে সবার প্রথমে বলে রাখি, আমার এই ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে অনেকটা দেরি হয়ে গেছে। তার জন্য সবার কাছে প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছি, আর প্লিজ এই ব্যাপারটা তোমরা ইগনোর করো। তো এত দেরি হওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে, যেটা তোমরা অনেকেই জানো। তাও আর একবার বলছি, কারণ কয়েকদিন আগে আমার বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো ঠাকুরের কৃপায় এখন উনি ভালো আছেন, বাড়িতেও চলে এসেছেন। তো তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করব কি করব না, এইভাবে দোনোমনো করতে করতে তো ঠিক করেই ফেললাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা ছিল রথের দিন, অর্থাৎ রথযাত্রা যেদিন ছিল সেই দিনের একটা ভিডিও। রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়, জগন্নাথের পুজো হয়, সেই উপলক্ষে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে শেয়ার করছি তোমাদের সাথে সেই পুজোর ভিডিও। তো যেহেতু ঠাকুরমশাই সকাল 8:30টায় আসার কথা ছিল, তাই আমি আর মা ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের পুজোর কাজে জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সকাল 7টা থেকে চলে এসেছিলাম আমি ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম করব বলে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে আগের দিন। আর সকালবেলা উঠে দেখছি বৃষ্টি বৃষ্টি ভাব, তো সেই ভেজা ছাদেই আমি আস্তে আস্তে ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে দিয়েছি কাকুর কাছে। আর কাকুর বাড়ি তো আমাদের একদম বাড়ির পাশেই, উনি ঠাকুর মশাই পুজো করতে শুরু করে দিয়েছেন, পুজো প্রায় শেষের পথে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন পুজো কাকু শুরু করে দিয়েছে। আর এখন চলছে পুষ্পাঞ্জলি। তো বন্ধুরা, প্রত্যেক বছর আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজোটা আমরা রথের দিনই করি, কারণ রথের দিন আমাদের বাড়ি উদ্বোধন হয়েছিল। উদ্বোধন বলতে পারো, আমরা গৃহপ্রবেশ করেছিলাম, তো যে কারণে আমরা বাৎসরিক পুজো হিসাবে এই দিনটাই বেছে রেখেছি। তাই প্রত্যেক বছর রথের দিন আমরা নারায়ণ পুজো দিই বাড়িতে, আর সাথে জগন্নাথ দেবেরও পুজো হয়। তো দুটো পুজোই একসাথে হয়ে যায়, ভীষণই ভালো লাগে। আর আজকে সকাল থেকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম। সকাল 8:30টার থেকে পুজো শুরু হয়েছে, 10:30টার মধ্যে প্রায় পুজো কমপ্লিট। আর এখন চলছে এখানে হরিনাম, যেহেতু তুলসীর থানের সামনে একটু হরিনাম করতে হয়, তো কাকু সেটাই করছিল। তো আজকে সকাল থেকে তো বলেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন যতটা বেলা যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টিটা কমেও গেছে ঠাকুরের কৃপায়। তো দুদিন আগে সমস্ত বাজার দোকান করেছি, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এতদিন পর আজকে বাড়ির পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, যারা যারা দেখছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো এখন দেখো হরিলুট চলছে, আর সব শেষে পুজোর এই চরণামৃত দিচ্ছে কাকু, যজ্ঞের টিপ দিচ্ছে। তো আজ এবারে পুজোর সংকল্পে আমার হাজবেন্ড বসেছিলেন। তো সব মিলিয়ে পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর এখন কাকু বাড়ির পুজো সম্পন্ন করছে। প্রত্যেক বছর এই দিনটা আমরা আমাদের বাড়ির পুজোর দিন হিসাবেই রাখি, যেহেতু আমরা এই দিনে গৃহপ্রবেশ করেছিলাম। তো যাই হোক, পুজো তো শেষ হয়ে গেছে, আর তারপর আবার শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো এখন বাজে বিকেল 5:30। তো একটু রথ যেহেতু বার করতে হয়, তাই ছেলেকে নিয়ে রথ নিয়ে বেরিয়েছিল ওর বাবা। আর এখানে দেখো গোপাল ভাইকেও রথের মধ্যে বসিয়েছি, যেহেতু বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই গোপাল ভাইকে আর নিচে নামাইনি, ছাদের মধ্যে দিয়েই ছেলেকে বললাম রথ একটু টান। তো সেই রথটা নিয়ে ছেলে টানছে, আর আমি তারপর খুব ব্যস্ত হয়ে গেছিলাম বাড়ি সন্ধে দিতে। কারণ সন্ধ্যের পরে যাব আমার কাকা শ্বশুরদের বাড়িতে, যেটা কিনা সল্টলেকে। কারণ ওইখানে আজকে জগন্নাথ দেবের বিশাল বড় আয়োজন করে পুজো হয়, প্রত্যেক বছর পুজো হয়। আর সেই পুজো উপলক্ষে থাকে প্রচুর অনুষ্ঠান, সকাল থেকে রাত পর্যন্ত। যেহেতু আমাদের বাড়িতে সকালবেলা পুজো থাকে, তাই সেখানে আর সকাল থেকে যাওয়া হয় না। তো যাই হোক, সন্ধেবেলায় বাড়িতে সন্ধে দিয়ে একদম গুছিয়ে সাজগোজ করে বেরিয়ে পড়েছি, ছেলে আমি কর্তা। তো এখন সোজা যাব আমার বাপের বাড়িতে, কারণ পুজো উপলক্ষে সকলের নেমন্তন্ন থাকে। তো সেখান থেকে এখন বৌমণি, কাকিমা, ভাই আর দাদাকে নিলাম। তো তারপর সোজা সল্টলেকের বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম। আর বাবার গাড়িতে মা আরও কাকিমারা সবাই আগেই চলে গেছেন, আমার শাশুড়ি মা, আমার মা, কাকিমারা অনেকেই গেছেন। তো এখন চলে এসেছি ফাইনালি আমাদের সল্টলেকের বাড়িতে। আর এইখানের পুজোর একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সবার আগে যাওয়া যাক ভেতরে। আর এই দেখো, এবছর কাকুরা একদম সুন্দর রথ তৈরি করেছে, আর রথ বার করেছে, জগন্নাথ দেবকে রথে বসিয়ে রথযাত্রা, রথ ভ্রমণ সমস্ত কিছু করেছে, যেটা এবছর থেকে ওরা শুরু করলো। ভীষণ ভালো লাগছে।
এটা রথটা একদম নিচে রাখা ছিল। তো চলো এবার ওপরে যাওয়া যাক, যেখানে পুজো হয়েছে। তবে এবারে পুজো ঠাকুর ঘরে হয়নি, হয়েছে ঠিক এই পাশের ছাদে। কারণ প্রচুর পুজো উপলক্ষে কাকিমা 56 ভোগ দেন, তো সেই 56 ভোগের প্রচুর আয়োজন থাকে। তো সেই কারণে এখানে সুন্দর করে আলপনা দিয়ে প্যান্ডেল করে ঠাকুর এখানে বসিয়েছে। তো সকলে তোমরা আমাদের এই বাড়ির ঠাকুর দর্শন করো। এটা কিন্তু আমাদের আসল শ্বশুর বাড়ি। এই যে একদম ওপরে আছেন জগন্নাথ দেব, শিলা মূর্তি, তারপরে গোপাল, আর তারপরে গোপাল মানে জগন্নাথ, বলরাম, মা সুভদ্রার ঘট বসেছে, সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই পুজোতে মানে সকাল থেকে পুজো থাকে, তারপর রথযাত্রা, রথ বেরায়, আর তারপর 56 ভোগ, সেই সমস্ত কিছু আয়োজন। যেহেতু আমাদের বাড়িতেও পুজো থাকে, আমরা সেটা আর দেখতে পারি না, তো আমরা একদম বিকেলে বেলায় আসি আর এসে ঠাকুর দর্শন করি। তো এখানে দেখো, আসার সাথে সাথে সেই 56 ভোগের কিছু প্রসাদ আমরা পেয়ে গেলাম। আর এখানে মা, কাকিমা, আমার মা, সব যারা এসছেন তারা সবাই বসে গল্প করছে। আর এখানে আছে আমার বড় কাকিমা, মানে এই সবুজ রঙের শাড়ি পরাটা হচ্ছে বড় কাকিমা, পাশে মেজো কাকিমা, সবার সাথে গল্প করছে, কথা বলছি, ভীষণ ভালো লাগছে। পুজো উপলক্ষে কিন্তু প্রচুর আত্মীয় স্বজন আমাদের এই বাড়িতে নিমন্ত্রিত থাকে, তো সবার সাথে দেখা হয় না। আর এই পাঞ্জাবি পরা ভদ্রলোক, ইনি হলেন আমাদের এই ছোট কাকু, আর ওখানে ইয়েলো কালারের গ্রাউন্ড পরা কাকিমা। এই ছোট কাকু আর কাকিমা মিলেই কিন্তু পুজোর আয়োজন করে। তো সবার প্রথমে চলো বলি এই পুজোর একটা বিশেষ কারণ। এই কারণটা হচ্ছে যে যে শিলামূর্তিটা তোমাদেরকে দেখালাম, সেই শিলামূর্তিটা কাকিমা পুরীর জগন্নাথ আর কি সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় পেয়েছিল। তো সেই থেকেই কাকিমা এই পাওয়া মূর্তিটাকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করে প্রত্যেক বছর রথের দিন একদম খুব বড় করে আয়োজন করে পুজো করেন। ভীষণ ভালো লাগে। সকাল থেকে প্রচুর লোকজন নিমন্ত্রিত থাকে। আর পুজো শুধু নয়, সাথে খাওয়া দাওয়া তো আছেই। এই দেখো এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে। কি কি করেছে খাওয়ার মানে প্রসাদ হিসাবে একবার দেখে নাও। ভেজিটেবল চপ, পোলাও, আলুর দম, পটলের দরমা আর পনির। তো আমি আগে এই খাবারগুলো নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখানে ঠাম্মা, এটা হচ্ছে আমাদের এই বাড়ির ঠাম্মা, মানে আমার শাশুড়ি মায়ের কাকিমা। তো উনি খাচ্ছেন আর আমিও নিয়ে বসে পড়েছি, মাও বসেছে। মা কাকিমারা আগে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এইগুলো নিয়েছি। আর সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টির ভ্যারাইটি প্রচুর, কারণ 56 ভোগ হিসাবে প্রচুর ভ্যারাইটি মিষ্টি দেওয়া হয়। আর এখানে চলছে এখন আমার ছোট ছোট ননদরা খুব মজা করে আনন্দ করে আমার ব্লগে এসছে। খুব ভালো লাগলো সকাল থেকে রাত পর্যন্ত পুজোর মধ্যে এইভাবে কাটাতে পেরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য রইল 56 ভোগ, দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।